নমস্কার, কেমন আছেন সবাই? সোমাস লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ 23 নভেম্বর, মিনির বার্থডের আজকে নেক্সট ডে। পেট নেশন দোকানটার নাম, যে দোকান থেকে বাচ্চাদের খাবার আসে। আগের দিন সেই দোকানে একটাই প্যাকেট ছিল, যে কারণে রাজা ওই একটা প্যাকেট ঢেলে রেখেছিল। আজকে সকাল সকাল সেখান থেকে আরেকটা প্যাকেট দিয়ে গেল। এগুলো বাড়ির বাইরের বাচ্চাদের জন্য। বাড়িতে ওদের খাবার স্টোর করে রেখে দিই, তাতে খানিকটা নিশ্চিন্ত থাকি। তারপর আমি আর রাজা চলে এলাম মিয়ামরেতে। আমার ভাই আর রেশমি আজকে অ্যানিভার্সারি, সাথে আমার বন্ধু রাজুদা আর রূপারও অ্যানিভার্সারি। ওদের সন্ধ্যেবেলা যে সারপ্রাইজ দেওয়ার আছে, সেই জন্য সবাইকে না জানিয়ে দুটো কেকের অর্ডার করে রাখলাম। কেকের অর্ডার দিয়ে আমি আর রাজা গেলাম ওদের জন্য গিফট কিনতে, কিন্তু গিফট কিনতে গিয়ে ভুল করে সেই ভিডিও তুলতেই ভুলে গেলাম। আমার মনে হয় যে হতে পারে এখন ভাত যখন হয়েছে, ভাত মাছ সব ওগুলো খাও। আজকে বিরিয়ানিটা বেকার খাচ্ছ, কাঁটা চচ্চড়ি খাবে। আজ মায়ের পায়ের ব্যথাটা একটু কম ছিল, তাই পার্থদের বাড়িতে ধরে ধরে মাকে তুলে আনা হলো। তাছাড়া কাকু কাকিমা ও মাকে প্রায় 2-3 বছর হলো দেখে না, কারণ মায়ের এই পায়ের যন্ত্রণার জন্য সিঁড়ি দিয়ে ওপরে উঠতেই পারে না। এতদিন বাদে এসে মাও খুব খুশি হয়েছে। আমার ছোট মামা, মাইমারা, ভাই, ভাইয়ের বউ, ওর ছেলে সবাই চলে এসেছে। শুধু টিঙ্কি, রূপম আর ডোডোই আসতে পারিনি, ওরা সন্ধেবেলায় আসবে। আসলে রূপম একটা রেস্টুরেন্ট খুলেছে, আমি সব ব্লগেই মোটামুটি বলি, যে কারণে ওরা অনেক অনুষ্ঠানেই এখন ঠিক মতো থাকতে পারছে না। আজ ভাই আর রেশমির অ্যানিভার্সারি, সেই জন্য ঠাকুরকে দিয়ে অনেক কিছু রান্না করানো হলো। আর এদিকের অবস্থা কি, জয়া মাইমা ছোট বাটি খুঁজে না পেয়ে বড় বাটি দিয়ে ভাতগুলো সাজাচ্ছে। সে পাহাড়ের মতো অবস্থা দেখে সবাই হেসে লুটোপুটি। বিনোদ চাইছে বিনোদ, ওরা এত খায় না, কিন্তু দেখো অবস্থা, এতটা ভাতই ওরা, ভাতের ছবিটা আমি তুলতেই পারছি না, এত বড় বাটিতে ভাত দিয়েছে। এইটার হাফেরও হাফ খায় না ওরা। ছুরি দিয়ে কাটু, এটা ভাগ কর। হ্যাঁ, ছুরি দিয়ে কাট, কেকের মতো। সুন্দর করে যাতে ভিডিও হয়, সেই জন্য এত সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। আলটিমেট ওরা সবই তুলে দিয়ে অল্প অল্প করে খাবার দুজনে ভাগ করে নিল। আর ওদিকে মা, কাকু, কাকিমা বসে গল্প করেই যাচ্ছে, এতদিনের জমানো গল্প। সন্ধে হয়ে গেছে, মা এবার বাড়ি চলে আসবে। কাকিমারও মনটা খারাপ হয়ে গেল। আসলে এতদিন বাদে দেখা হয়েছিল মায়ের সাথে, কিন্তু উপায় নেই। আসলে মা এত ভিড়ের মধ্যে অনেকক্ষণ বসে থাকতে পারে না। বাড়ি এসে ভাবে যে রেস্ট নিলে মায়ের শরীরটা ভালো থাকবে। সুগারের পেশেন্ট, বারবার ওয়াশরুম যায়, ওই কারণে কোথাও গিয়ে একটু শান্তিতে বসতে পারে না। পার্থদের বাড়ি কোনো ব্যাপার না, সে থাকতেই পারে, নিজেদেরই বাড়ি। কিন্তু যেহেতু আর কিছুক্ষণ বাদে অনেক লোকজন আসবে, মা বেশিক্ষণ বসে থাকতে পারে না, শুয়ে থাকতে হয়। সেই জন্য বলল আমাকে বাড়িতে দিয়ে, মানে আমার বাড়িতে মা কদিন এখন থাকবে। সবাই ধরে ধরে মাকে সিঁড়ি দিয়ে নামিয়ে তারপরে গাড়ি করে বাড়িতে পৌঁছে দিল। বাড়ি এসে জামা কাপড় চেঞ্জ করে একটা নাইটি পরে নিল। মার এটাই শান্তি। পার্থদের বাড়ি থেকে সবাই আবার গাড়ি করে আমাদের বাড়িতে এলো। এসে সবাই ড্রেস করে রেডি হয়ে গেলাম পার্থদের বাড়িতে জন্মদিনে যাওয়ার জন্য। মিনির 18 বছরের জন্মদিনটা এবার ইচ্ছা করেই 2 দিন রাখা হয়েছে, যাতে ও প্রথম দিন বন্ধুদের সাথে আর ওর যে টিচার্সরা আছে তাদের সাথে সময় কাটাতে পারে। আর আজকে একদমই ফ্যামিলি, ফ্রেন্ডস এদের সাথে। বিকেলের দিকে টিঙ্কি আর ডোডো চলে এসছে। আর সন্ধেবেলার পর রূপম ও দাদা, বৌদি সবার সাথে গাড়ি করে এসেছে। আসলে ওদিকটা রেস্টুরেন্টটাকেও দেখার ব্যাপার রয়েছে, সেই জন্য।
ওর এই 18 বছরের জন্মদিনটা একটু স্পেশাল, মানে অন্যরকমভাবে হোক। মিনি বলেছিল আজকের এই জন্মদিনের দিন পেটসদের জন্য আর স্ট্রিট ডগ ক্যাটসের জন্য কিছু করার, সেই মনের ইচ্ছা কিন্তু আমরা পূরণ করেছি ওর। আরও কিছু নিজেদের সামর্থ্য অনুযায়ী সোশ্যাল ওয়ার্ক করেছি, কিন্তু সেগুলো আর ভিডিও করিনি, খানিকটা ইচ্ছাকৃতভাবে। যাই হোক, মিনি যা যা চেয়েছিল জন্মদিনে করার জন্য সেগুলো আমরা আমাদের সাধ্যমতো করার চেষ্টা করেছি, তাতেই ও খুব খুশি হয়েছে। দুই একজন ছাড়া সবাই মোটামুটি এসে গেছে। আসলে আজকে ঘরোয়াভাবেই অনুষ্ঠানটা করা হচ্ছে, তাই সবাই তাড়াতাড়ি চলেই এসেছে। আমার বন্ধু রূপা রাজুরাও চলে এসছে। এদিকে ভাই রেশমিরা তো সকালবেলায় চলে এসেছিল, ওদের দুজনেরই সেদিন অ্যানিভার্সারি ছিল। পরে শুনলাম রেশমির দাদা বৌদিরও নাকি ওই দিন অ্যানিভার্সারি। বেশ ভালোই হলো, ওরাও একসাথে তাহলে কেকটা কাটতে পারবে। তবে আমি রাজা ছাড়া এই সারপ্রাইজের ব্যাপারটা কেউই জানতো না। আজকের দিনে জয়মাইমার অ্যানিভার্সারি হলে খুব ভালো হতো, এই নিয়ে খুব আফসোস করছিল। হ্যাপি অ্যানিভার্সারি।
হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাঁ পালাচ্ছে, চুলি ঘুরে যাচ্ছে, পালাচ্ছে। দাঁড়া, হ্যাপি অ্যানিভার্সারি। কেমন লাগলো? এটা কিন্তু সারা জীবন মনে থাকবে। আমি ওদেরকে বলছিলাম আজকে সন্ধ্যাবেলা সারপ্রাইজ আছে। এই ছোট ছোট মুহূর্তগুলোই সবার জীবনে একটা সুন্দর স্মৃতি হয়ে থাকে। চেষ্টা করি সবাইকে নিয়ে একসাথে ভালো থাকার, তবে জানি না সেটা কতদূর করে উঠতে পারি। তুরু তুরু গান হচ্ছে। ও সোনামা, এই দেখো সোনামা, ও সোনামা, সুন্দরী দিদি। এই ওদের ডাকবি না, এই কুটু জায়গায় বসে আছে কেন? চলো। দুঃখের এত দুঃখ কিসের? দুঃখের কথা কি বলা যায় না। এই বাবা, এটা কিন্তু ব্লগে যাবে। হ্যাঁ ঠিকই বলো, এটা তুমি জানো। হ্যাঁ দাঁড়াও, একটু পেছনে যাও, পেছনে যাও দাদা। পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। বাবু টানে না বাবা, পড়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ দুই একজন যাদের আসার বাকি ছিল এবার আস্তে আস্তে তারাও চলে এসছে। এখন রাত প্রায় 11:30 মতো বাজে। অনেকেই ডিনার করে বাড়ি চলে গেছে। মিনি, ডোডো আর কুট্টুস এবার নিচে এসে ওরা সুন্দর করে নাচানাচি করলো। এখন রাত প্রায় 12টা বাজে। সবাই জোর করে বলল খাওয়া দাওয়া করে নিতে। শরীর ভীষণ টায়ার্ড, খাওয়া দাওয়া করতে ইচ্ছা করছিল না, কিন্তু মেয়ের জন্মদিন বলে কথা, মুখে একটু কিছু দেওয়া উচিত, সেই জন্য খেতে আসলাম। সবাই খাবার দাবারে খুব প্রশংসা করেছে। জগদ্ধাত্রী পুজোতে পার্থর বাড়িতে যে ঠাকুর রান্না করে, পার্থ সেই ঠাকুরেরই ব্যবস্থা করেছিল। মিনি জন্মদিনে কালকের মেনুতে যা যা ছিল আজকেও তাই রয়েছে। কড়াইশুঁটির কচুরি, কাশ্মীরি আলুর দম, ফিশ ফ্রাই, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, মিষ্টি, পাঁপড়, দই, আর ছিল স্ন্যাক্সে চিকেন পকোড়া আর ভেজ পকোড়া। সবাই দারুণ খেয়েছে বলল। মিনির 18 বছরের জন্মদিনটা আমরা এইভাবেই পালন করলাম। সবাই মিনিকে অনেক আশীর্বাদ আর ভালোবাসা দেবেন, যাতে জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে, মানুষের মতো মানুষ হয়ে সবার পাশে থাকতে পারে। ভিডিওগুলো ভালো লাগলে সবাই একটা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।